গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বর্ণী গ্রামের মোহাম্মদ আলী আহমেদ বাবুর বিরুদ্ধে বিদেশ যেতে ইচ্ছুক কয়েকজনের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয় ৭টি পরিবারের অভিযোগ, বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে সবার কাছ থেকে ৫ থেকে ১৫ লাখ টাকা করে নিয়েছে সে। বিনিময়ে ধরিয়ে দেওয়া হয়েছে নিউজিল্যান্ড, আলবেনিয়া, কিরগিজস্তান ও ভিয়েতনামের ভুয়া ভিসা। এভাবে প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাৎ করেছে অভিযোগ করে ভুক্তভোগীরা বলছেন, এখন টাকা ফেরত চাইলে নানাভাবে সময় কাটিয়ে দিচ্ছে অভিযুক্ত বাবু। ৬ লাখ টাকা নেওয়ার কথা বলছিল, ৬ লাখ টাকা জাতি লাগবে, ৫০,০০০ টাকা দিয়েছিলাম, ৫০ বাদ বাকি বেশি দিলে ৮ টাকা বাদ বাকি টাকা বেশি বউ বেশি দিচ্ছে। আমরা বিদেশে যেতে পারি না ভুয়া বেশি দেওয়ার কারণে, আর সে এই বাবদ আমাদের কোনো টাকা রিটার্ন করিনি। টাকা নিয়ে যদি বিদেশে না নিতে পারি তো এটা প্রতারণা না। একজন বিদেশে নিতে পারলে কয় মাস লাগে নিতে সর্বোচ্চ। এছাড়াও আরো অভিযোগ, একই এলাকার রাজীব নামে একজনকে আলবেনিয়ায় পাঠানোর কথা বলে শ্রীলঙ্কায় আটকে রাখে বাবু। পরে রাজীব পালিয়ে দেশে ফিরে আসে। এই ঘটনার পর বাবু এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে একাধিক সালিশ হলেও টাকা ফেরত চাইলে হুমকিও দেওয়া হয়েছে। এমন আরেক ভুক্তভোগী মাহমুদ আলমের স্ত্রী চাঁদনী বেগম টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন। ও এখানে এলাকার সবার কাছ থেকে বিদেশের কথা বলে প্রায় ১৮ লাখ ১৯ লাখ করে নিছে, আমাদের থেকে ১০.৫ লাখ টাকা নিছে। নেওয়ার পরে এখন সে বিদেশে নেয়নি, আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে। ৪টা ভিসা দেয় এবং প্রথম দেয় নিউজিল্যান্ড, তারপর হচ্ছে আপনার আলবেনিয়া, তারপর হচ্ছে আপনার কিরগিজস্তান, তারপর হচ্ছে ভিয়েতনাম, এবং ভিয়েতনামে পাঠানোর সময় আমাকে 3টা ভুয়া টিকিট দেয় এবং সেই টিকিটগুলো আমি যাইতে পারি না, আমি এয়ারপোর্ট থেকে ফেরত আসি। টাকার জন্য আমরা আবেদন করি, 4 জনের শাস্তি আমাকে টাকাগুলো রিটার্ন ফেরত দেয়। এই অভিযোগের বিষয়ে কথা বলতে অভিযুক্ত বাবুর বাড়িতে গিয়ে ও ফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এদিকে ক্যামেরায় কথা বলতে না চাইলেও অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফোনে জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টাকা দিয়ে দেবেন আর ওই লোক নাই। আর মায়ের বললাম যে আপনারা জড়িত আছেন, আপনারা কিন্তু গ্রেফতার হয়ে যাবেন, যেটা আর কি আমরা বলি। সে বললো, বাবা আমি তো জানি না কবে কত টাকা নিয়েছে না নিয়েছে, আমি মেম্বার কাতন 20 দিনের সময় নিয়েছি। তো ওই দিন আমাকে বাড়িতে সাংবাদিক এসেছিল, সেই দিন হলো 7 দিন হয়েছে, কয়দিন হলো 20 দিনের মতো হয় নাই। আপনি দেখেন, নইলে আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব। দ্রুত আইনি ব্যবস্থা নিয়ে বাবুকে গ্রেপ্তার করে অর্থ উদ্ধারের উদ্যোগ নিতে অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।